আপা এটা সেই জিনিস না যেটা মনে করে আপনি এটা চুষছেন, এটাকে তো বেশি চুইলে ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো নারী সমান অধিকার দাও, তারপর যে এই যে এরকমই হবে। এখন নারী করে না পুরুষে করে, পুরুষে করে না কি নারী করে, এটা তো বুঝি না ভাই। সবাই বলে যে খালি নারী আর পুরুষের সমান অধিকার, এখন এমন সমান অধিকার দিয়েছে পুরুষ একটা নারী করে দিচ্ছে। যদি খুঁজেন পর্দাশীল মাইয়া তাহলে একটাবার চলে আসেন না ব্রাহ্মণবাড়িয়া জেলা ভাই। এই যে গাড়ি চাবিটা দাও, গাড়ি চাবিটা দাও, তাড়াতাড়ি দাও, পুরুষ পদাশীল নারীটা কি নিয়ে আসি। তো আজকে লুঙ্গি পরে চলে আসছি। কি দরকার লুঙ্গি পরার, তুই লুঙ্গি খুইলেই আয় ভাই। हाय फ्रेंड, ये हम हैं। ও লেজেন্ড ভাই, লেজেন্ড। ও মায়া মায়া দূর বেড়া, তুই কোথেকে আয়? লাগিয়ে দে, লাগিয়ে দে, একদম লাঠিটা দিয়ে মুখ ফাটিয়ে দেবো। এই ওয়েট দাঁড়া, নাচার আগে ঠিক মতো পশম গুলো কাটে আয়। যদি পশম কাটতে না পারি তাহলে টিকটকের আর সেলুনদের পার্থক্যটা কি? সেলুনে যা আর পশম গুলো কাটে আয়। আইয়া, এটা কথা বলেন না, আমার দিকে তাকান, আমি কথা বল। তাহলে ওটা কি ঢাইকে রাখেন? যেহেতু ওটা কথা বলতে পারে না, তাহলে ওটা খুলে রাখছেন কেন? খুলেও রাখবেন আপনি, আর তাকাইলেই তো যত দোষ নন্দ ঘোষ। ও এ আসলে ব্যাটা নাকি বেটি আপনারা জানেন? জানি না। কেমনে জানবা? ও তো আমাদের সবাইকে কনফিউজে ফেলে দিয়েছি। যদি বেটা হয় সেইটার ব্যবহার দরকার, যদি বেটি হয় সেইটার ব্যবহার দরকার। এই জিনিসটা উভয়ের পক্ষে সমান। আমি তো তাদের মতো খাট কাঁপাতে পারি না, যদি খাট কাঁপাতে পারতাম পার ডে পেমেন্ট আমার 1 লাখ টাকাও হতো। আপা যদি খাট কাঁপাতে না পারেন তাহলে একটা মেশিন লাগান, মেশিন লাগিয়ে খাট কাঁপান। যদি মেশিন লাগিয়ে খাট কাঁপাতে না পারেন, যদি আমাদের ছবি দেখাচ্ছি একে নিয়ে যান, ওর কাছে বসিয়ে দেবে, ওই খাট কাঁপাবে। তারপরে টাকা পয়সার দরকার, যেহেতু দুনিয়ায় বেঁচে আছো, টাকা ছাড়া তো দুনিয়া চলেনি। এই যে মাইয়া মাইয়া একসাথে ঘষাঘষি করে, এই জন্যই লেজেন্ডার সিঙ্গেল থাকে। শিল মাইরা দেবো। এই বেলুনটা যদি কালবৈশাখী রাতের বাবা ব্যবহার করতো, তাহলে ভাই আফসোস, তোমাদেরকে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেতাম না। বেলুনের সঠিক ব্যবহার সঠিক সময়ে করতে হবে। আমাকে কেউ কমেন্টে আর বাংলার সানি লিওন বলবেন না। সানি লিওন আপনি চাইলেও হতে পারবেন না, কারণ ওর একটা পশমের যোগ্যতাও তোমার নাই। আপনি চাইলে মিয়া খালাম্মা হতে পারেন। আঙ্গুলটা এত সাদা মনে হচ্ছে কেন? কারণ এইটা যে একটু আগে গর্তে ছিল, গর্তের ব্যবহার যদি এইভাবে করেন তাহলে আঙুলটা সাদা হবে, তাই পরিষ্কারই থাকবে। আমি যে হারে ঘষা মাজা করি 2 দিন পরে আর পাওয়াই যাবে না মনে হচ্ছে। আর হ্যাঁ, ঘষে মাজাটা একটু ঠিকভাবে করেন, এখনো পর্যন্ত পছন্দ দেখা যায়। আতু বাবার সামনে কেউ এইভাবে ভিডিও করে না। সোনা আপুটা, আমার লক্ষ্মী আপুটা, আমার টিয়া আপুটা, আমার ময়না আপুটা, আমার গুয়ে শালিক আপু, বাবার সঙ্গে কেউ এইভাবে ভিডিও করে না। যদি বাবার সঙ্গে এই ধরনের ভিডিও করেন তাহলে লেজেন্ডা এই জিনিসগুলো ব্যবহার করবে। আচ্ছা, প্রথমে যে এই গাড়িটা দৌড়ে আসছি, আপনারা কিন্তু দেখলে স্বাভাবিকভাবে মনে করতে পারেন ও একটা মেয়ে মানুষ, তবে ও একটা ছেলে মানুষ। এই যে বোতলে যদি পানি থাকে, আমার পানিটা যদি আপনারা খেতে চান, তাহলে বোতলটা তো ছেঁড়া করতেই হবে। আপনার হয়েছে আপনি পানি খেতে পারবেন না, তাই পানি খেতে গেলে ছেঁড়া না থাকলেও ছেঁড়া করে নিতে হবে। পানির ওপর নাম হচ্ছে জীবন। তো লিমাল নাসরিন লিখেছে, যেদিন থেকে ওর বুদ্ধি হয়েছে সেদিন থেকে ও রোজা রাখে না। আপনার এখনো পর্যন্ত তো বুদ্ধি হয়নি, আর রোজা রাখবেন কেন? যেই সকল কাজ করেন রোজাতে এমনিই ভেঙে যাবে। আপু কিন্তু আঙুলে কাজ চালাচ্ছে, যে কাজ তিনি এতদিন চালিয়েছেন। এই কাজ বন্ধ করার জন্য বাবা মা থেকে কিন্তু বিয়ে দিয়ে দিয়েছি। আপু আজ থেকে আপনার আঙুলের কাজ বন্ধ, কাজ চালাবে ভাই। ফজরের নামাজটা পড়ে আল্লাহর কাছে তওবা করে নিতা, তাহলে হয়তো আল্লাহ তোমাকে মাফ করে দিত। কারণ বিয়ে ছাড়াই রমজান মাসে একদম কাম ছেড়েছে ভাই। খরচ কুশলটাও করে নাই, সে রেখে নিয়েছে। খরচ কাম করলেই ফরজ গোসল করা লাগে, যেহেতু ফরজই কাম করেনি তাহলে ওর পুরোটাই ছিল না জায়েজ, সেহেতু ফরজ গোসল দিয়ে করবেটা কি? এবার আপনি এটা থামেন তো, যে কোনো সময় এক্ষুনি মরে যেতে পারে। দে তোরা আমারে ভয়রা দে। আমার মা ঠিকই বলতো, তোর সাথে যেন না মিশি। আন্টি ঠিকই বলেছেন, যদি আপনি ওর সঙ্গে ঘোরেন তাহলে পাশার গুতায় আপনার সুতা বেরিয়ে যেতে পারে। গাড়ির চাকা দুটো কিন্তু অনেক সুন্দর, আর একটু ভালো করে যদি ঘষাঘষি করতেন তাহলে চাকা দুটো আরো সুন্দর হতো। রমজান মাসের মধ্যেও এসে দুইটা চাইকা আমাদেরকে দেখিয়ে তারা পরে দেখেন কিভাবে ভিডিও করতেছে। এইসব দেখলেই আমার লিজেন্ড বন্ধু কিন্তু কোনো কিছু সহ্য করতে পারবে না। আপনারা যত কথাই বলেন কোনো লাভ নাই। এই যে যেই ফুলটা দেখতেছেন না, আমার কাছে তো কোনো ভয় ওই দুটোকে ফুল মনে হয় না। কি গো, তোমাদেরকে কি ফুল মনে হয়? দেখেন ও বলছে না, ওদেরকেও ফুল মনে হয় না। তাহলে আমরা কিভাবে ধরে নেবো এটা ফুল? ফুলের মালি কিন্তু একজনই থাকে। ওকে, এইটা আমি মেনে নিলাম, ওই ফুল বাগানের মালিক ওই একজনই, কিন্তু ওই বাগানে কিন্তু অনেক ভাড়াটিয়া আছে। দূর হারামজাদা হারামি, তাদের ওটা নিউ মার্কেট, মার্কেটে বিক্রি করে একটু টাকা পয়সা ইনকাম বেশি হয়। আজকে মসজিদের মধ্যে ইফতারের জন্য আয়োজন হয়েছে,
তাই খাজা বাবার গ্যাংটাকে নিয়ে আসা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই খাজা বাবার গ্যাং। এই গ্যাং এর কয়জনের খাবার নিয়ে 100 জনকে দেওয়া যায়। আসলে দাওয়াতটা দেওয়া উচিত ছিল। ইমরান ভাই এত বড় স্বার্থপর, আমগোলে ভিডিও কইরা এখন বিয়া কইরা দাওয়াত দেয় না। আসলে দাওয়াতটা দেওয়া উচিত ছিল। পেটি ইব্রাহিম কিন্তু কাজটা খুব খারাপ করেছে। পেটি ইব্রাহিম একা একা বিয়ে করেছে। সেদিন দাওয়াতটা যদি পেটি ইব্রাহিম ওকে দিতে হতো, তাহলে 2 মিনিটের ভিডিও একটা ভাইরাল হতো। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র বিয়ে। এই বিয়েতে যত টাকা খরচা করা হয়েছে তার 3 গুণ তুলে নিয়েছি।